গ্র্যাচুইটি সহ একাধিক বকেয়ার দাবিতে আন্দোলনের মাঝে ঢুকে মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পুরপ্রধানের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করল অবসরপ্রাপ্ত পুরকর্মীরা। শনিবার কৃষ্ণনগর পুরসভায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এদিন যাতে কোনো রকম উত্তেজনার পরিস্থিতি না হয় তার জন্য পুরসভার পুলিশের একটি টিম রয়েছে। প্রসঙ্গত, গতকাল অবসরপ্রাপ্ত পুরকর্মীদের বকেয়া গ্র্যাচুইটি সহ একাধিক দাবিতে আন্দোলন হয়। সেই আন্দোলন ঘিরে আচমকা হাতাহাতি, পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্র হয়ে উঠেছে কৃষ্ণনগর পুরসভার চত্বর। তাতে আহত হয়েছিল 5 জন। তারপর ফের শনিবার অবসরপ্রাপ্ত পুরকর্মীদের আন্দোলন শুরু হয় কৃষ্ণনগর পুরসভার পুরপ্রধানের ঘরের সামনে। এই নিয়ে আমরা অবসরপ্রাপ্ত পুরকর্মী সংগঠনের সভাপতি সমর চক্রবর্তীর বিস্ফোরক বক্তব্য শোনাবো। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। দাবিতে আন্দোলনের মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পুরপ্রধানের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ অবসরপ্রাপ্ত পুরকর্মীদের। গতকালে পৌর শ্রমিক কর্মচারী যারা অবসরপ্রাপ্ত তাদের গ্র্যাচুইটি, তাদের পে স্কেল এরিয়ার টাকা, তাদের পেনশন এরিয়ার টাকা দাবি জানাতে এসেছিল এবং চেয়ারম্যান যেটা বলছেন সেটা অসত্য। আমরা পূর্বে লিখিতভাবে জানিয়েছিলাম যে আমরা আমাদের দাবি জানাবো এই তারিখে এই সময়। চেয়ারম্যান উদ্দেশ্য প্রণোদিতভাবে বাইরে থেকে গুন্ডা এনে গতকাল আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয় এবং একজন কর্মী মুকুল শাহ, তিনি আজকে চোখ প্রায় আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আছে। আমরা মনে করি গতকাল গভীর রাতে চেয়ারম্যানকে আমরা এফআইআর করেছি, চেয়ারম্যান আমাদের নামেও এফআইআর করেছে। আমরা বলছি এফআইআরে উল্লিখিত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং চিহ্নিতকরণ করতে হবে, তার সিসিটিভি ফুটেজ দেখেই করতে হবে। এই দাবি যতক্ষণ না পর্যন্ত চলবে আমাদের লড়াই সংগ্রাম চলবে। আমরা জানি ইতিমধ্যে চেয়ারম্যান কৃষ্ণনগর শহরে সন্ত্রাস সৃষ্টি করছে। কিছুদিন আগে শুনতে পারলাম, গতকাল আমার কাছে এসেছিলেন এক ভদ্রমহিলা জমি 11 কাঠা ছেলে জোর জবরদস্তি করে দলিলে সই করিয়ে লিখিয়ে নিয়েছেন। যেটা আমরা মনে করি মমতা ব্যানার্জি এই সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে, অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রামের কথা বলে, অন্যায় অবিচারের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার কথা বলে। চেয়ারম্যানের আজকে পাওয়ার ভাঙিয়ে চেয়ারম্যানের পুত্র কৃষ্ণনগর শহরে যে সন্ত্রাস সৃষ্টি করছে, যে মাস্তানরাজ কায়েম করছে, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম, তার বিরুদ্ধে আমাদের লড়াই কৃষ্ণনগরের মানুষকে নিয়ে আমরা করব। গতকাল আমাদের পরিবার পরিজন সকলে এসেছিলেন আমাদের দাবি জানাতে। কিছু কাউন্সিলর সবুদ্ধি সম্পন্ন তারা আমাদের সমর্থন দাবি জানিয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি চেয়ারম্যান 2-4টে অসৎ ব্যক্তিকে নিয়ে পৌরসভা চালিয়ে পৌরসভার কাজকর্মে বিঘ্ন সৃষ্টি করছে। তাই আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম, আমাদের লড়াই চলে।